আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা দেখব হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারে বা ফার্স্ট পেপারে যে হয় আসুক ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মাধ্যমে দেখব হচ্ছে কোনো কিছু স্থাপনের জন্য যতগুলো তোমার ফর্মাল লেটার দেখবা কোনো কিছু স্থাপনা সম্পর্কে, হোক সেটা কম্পিউটার ক্লাব, আমার বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব আমরা সবাই মিলে যখন একজন না একটা স্টুডেন্ট না সবাই মিলে যখন আমরা স্থাপন করি, কম্পিউটার ক্লাব, 2 কমন রুম, 3 রিডিং রুম বা ইংলিশ ক্লাব বিষয়ে যত কিছু আমরা স্থাপন বিষয়ে করি সেগুলো নিয়ে আমাদের আজকে ভিডিও। এই একটা আমি ফরম্যাট রেখেছি, এই ফরম্যাট দিয়ে তোমরা 100টা লেটার ফর্মাল লেটার লিখতে পারবা। শুধু এটা কোন সম্পর্কে, কোনো কিছু স্থাপন, যাকে আমরা ইংরেজিতে বলি সেটিং আপ সম্পর্কে বলি। তারপর কিভাবে লিখবা নিয়মটা আমি বলে দিচ্ছি একসাথে। প্রথমে লিখবা উপরে ডেট আমি যেদিন লিখবা, যে পরীক্ষার দিন বা যে কোনো দিন যে ডেট যে পরীক্ষা দেবো ওই ডেটে লিখবা 16/12/2014। আমি আজকের তারিখে লিখতেছি, আজকের তারিখে দিচ্ছি। তারপর দ্য হেডমাস্টার, অথবা তোমাদের যদি হয় প্রিন্সিপাল দিতে পারো। এবিসি কলেজ, আমি এবিসি স্কুল বা কলেজ। তোমরা এখানে তোমাদের লেটারে ইংরেজি লেটারে যে প্রশ্নতে যে স্কুলের নাম দেওয়া আছে অথবা ওই স্কুলের নাম দিবা তোমার ইচ্ছে মতো। তুমি ওই যে কোনো একটা স্কুলে পড়ো ওই স্কুলের নামও এখানে দিতে পারবা। যেমন আমি এবিসি স্কুল বা কলেজ, আমি পড়ছি রংপুর মডেল কলেজ, এটা দিতে পারো। তারপর আমার একটা জায়গার নাম, যদি তোমাদের প্রশ্নের মধ্যে জায়গার নাম দেওয়া থাকে অবশ্যই জায়গার নামটা দিবা। আর যদি প্রশ্ন জায়গার নাম না দেওয়া থাকে তোমার ইচ্ছে মতো তোমার যে স্কুল বা কলেজ ওই স্কুলের নাম দিও, মডার্ন রংপুর। তারপর সাবজেক্ট দিবা, তোমার কি সম্পর্কে লিখতে বলছে। তুমি যদি প্রেইং ফর সেটিং আপ সেটা বলে, একটু সরি দুঃখিত আজান দেওয়ার জন্য। দেখো প্রথমে কি সাবজেক্ট দেবো প্রেইং ফর সেটিং আপে, আমরা কি কোনো কিছু স্থাপনের জন্য কি লিখি সেটিং আপ। যখন প্রশ্ন দেখবা সেটিং আপ কোনো কিছু স্থাপন করতে বলছে তখন আমরা কি দেবো সাবজেক্ট হিসেবে প্রেইং ফর সেটিং আপ। এ অথবা এন, তোমরা অবশ্যই জানো যে এ কখন ব্যবহৃত হয়, এন কখন ব্যবহৃত হয়। যেমন আর্টিকেল, বা যেমন কম্পিউটার ক্লাবের সামনে আর্টিকেল নাই, যেমন ইংলিশ ক্লাব যদি দেই তখন আমার এন ব্যবহৃত হবে, আর বাকি সবগুলোর সাথে এ ব্যবহৃত হবে। তাহলে কি সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, sitting up a common room, sitting up a reading room, sitting up an English club। এটা তোমার সাবজেক্ট হিসেবে দিবা। এই ফাঁকাটা দিয়েছে এই জন্য যে ফাঁকা করে এই শব্দটা বলবে। তারপর আমরা সাধারণ নিয়মে বলবো ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্যার, we are most respectful to state that we are students of your reputed school অথবা college. We are one of the most oldest school in this area and our result is most satisfactory till this year, but it is a matter of great sorrow that we don't have any। আমাদের স্কুলে কি নেই, কম্পিউটার ক্লাব নেই, এটা দিতে পারো। কমন রুম, রিডিং রুম, ইংলিশ ক্লাব, এগুলা মানে অনেক আছে। যেমন তোমার বাবা যতগুলো আছে স্থাপনের জন্য স্কুলে প্রশ্ন যে কোনো কিছু আসতে পারে সেটা এই ফাঁকা ঘরগুলো বসে দিবা। আর তোমাদের কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট ফাঁকা ঘরে বসে দিবা। ইন আওয়ার স্কুল where most of the schools are having this opportunity, it is a part and parcel of a school, so we need to have a কি আমাদের কি প্রয়োজন, অথবা কম্পিউটার ক্লাব প্রয়োজন বা কমন রুম, রিডিং রুম যাই দেবো ফাঁকা ঘরে সেটা বসাই দেবো। তারপর মে একটু ফাঁকা দিয়ে লিখবা মে আই therefore pray and hope that you would kind consider our application and take a quick step for this। তারপর নিচে লেখার শেষে আমরা নিচে লিখব yours obediently, বা তোমার দিতে পারো we remain, যাই দেবো এখানে নাম দেবো। তোমার যদি প্রশ্ন নিজের নাম দেওয়া থাকে নিজের নাম দিবা, অথবা যদি নাম না দেওয়া থাকে তোমার নিজের নামটা দিবা। বিহেভ অফ দ্য স্টুডেন্ট, তুমি কোথাকার স্টুডেন্ট, কোন স্কুলে বা কোন কলেজের স্টুডেন্ট লিখবা বিহেভ অফ দ্য স্টুডেন্ট, তারপর স্কুলের নাম দিবা বা কলেজের নাম দিবা সেখানে। আশা করি বুঝতে পারছো। এইরকম সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিতে পারবেন। আসসালামু আলাইকুম।